আসসালামু আলাইকুম। আমি আজকে বানিয়ে নেব রমজানের স্পেশাল একটা খাবার। তো এটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে বেসন। তো 1.5 কাপ পরিমাণে বেসনটা আমি সুন্দরভাবে চেলে নিয়েছি। তার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো তার ভিতরে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন আমার ছেলেও আমাকে হেল্প করছে। যাই হোক, ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা কনফার্ম হয়েছে কি না সেটা দেখার জন্য একটু জাগিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কীরকম শেপ এসেছে। আরও কনফার্ম হওয়ার জন্য একটি বাটিতে পানি নিয়ে তার ভিতরে ছোট ছোট করে এভাবে দানা ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন এটার জন্য বানাবো শিরা। শিরা বানানোর জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। তার ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার পরে এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন। যাই হোক, অন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি তেল। এর উপরে একটি ছিদ্র চামচ দিয়ে আমি ব্যাটারগুলোকে কীরকম মেলে মেলে দিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে আমার বুরিন্দাগুলো ভেসে ভেসে উঠছে। আর রমজান মাসে আমাদের বাসায় বুরিন্দা না হলে যেন মুড়ি মাখা জমেই না। বুরিন্দা তো লাগবেই। তো দোকান থেকে কেনার থেকে আমি প্রতি বছরই এরকম করে বেশি করে বানিয়ে রেখে দিই। এগুলো নর্মাল ফ্রিজে প্রায় 7-8 দিন পর্যন্ত রাখা যাবে। তো দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। বিভিন্ন কালার করেছি কিভাবে, একটু একটু গাঢ় ভাজি করেছি, একটা হালকা ভাজি করেছি। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম সেই শিরার ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। যদিও আমারটা এখন পর্যন্ত অতটা ফোলে না, একটু সময় লাগবে। তারপরও আমি আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্ত।